নমস্কার। বলতে চাই আঙিনায় মন খুলে হাসি পর্ব ২২ থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি খুব ভালো আছেন। প্রতি শুক্রবারের মতো আজও আমি হাসির ঝুলি নিয়ে হাজির হয়েছি। আমরা হাসির আড্ডা দিতে চাই, আমরা মন খুলে হাসতে চাই, আমরা প্রাণবন্ত থাকতে চাই, আর আমরা বাঁচার মতো বাঁচতে চাই। যারা আজকে আপনারা এই হাসির আড্ডায় যুক্ত হয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন আর দেরি না করে আমরা চলে যাই সরাসরি হাসির আড্ডায়। আমার আজকের প্রথম নিবেদন। খাবার টেবিলে এক স্বামী তার স্ত্রীকে বলছেন যে দিনে দিনে তো মনে হয় তোমার বয়স কমে যাচ্ছে। স্ত্রী বেশ খুশি হয়ে উৎফুল্ল হয়ে বলছে, কী করে বুঝলে? এবার স্বামী বলছে যে শুনেছি বয়স বাড়লে নাকি অভিজ্ঞতা বাড়ে, কিন্তু তোমার রান্না খেয়ে মনে তো হচ্ছে না তোমার অভিজ্ঞতা বেড়েছে বলে। দ্বিতীয় জোকস। বাবা তার ছেলে স্কুল থেকে ফিরলে ছেলেকে বলছে যে আজ তুমি স্কুলে দুষ্টামি করনি তো? ছেলে বলছে না বাবা। এবার বাবা বলছে তাই? তাহলে আজকে সারাদিন তুমি কি করেছ? এবার ছেলে উত্তর দিচ্ছে যে আজকে সারাদিন আমাকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে রেখেছে, কিছু আর করতে পারলাম কোথায়। ৩ নম্বর জোকস। এক তালা বিক্রেতা তালা বিক্রি করছেন। এমন সময় এক পূর্ববর্তী ক্রেতা, মানে আগেই তালা কিনে নিয়ে গেছে এমন একজন ক্রেতা এসে তালা বিক্রেতাকে বলছেন যে ভাই, আপনি এমন তালা দিয়েছেন, এত বাজে তালা, একেবারে যে কোনো চাবি দিয়ে এটা খুলে যায়, সেফটি পিন দিয়েও খোলা যায়, এটা একটা তালা হলো, এটা কি তালা দিয়েছেন আপনি? খুব রেগে বলছেন সেই বিক্রেতাকে। এবার বিক্রেতা বলছেন যে ভাই, আপনি এক কাজ করেন, এই তালাটা নিয়ে যান, কোনো সমস্যা আর হবে না। তো তখন সেই ক্রেতা বলছেন যে এটা ভালো তো, সমস্যা হবে না তো, এটা ভালো তো? এবার বিক্রেতা বলছেন ভালো মানে? আর সমস্যা হবে কি বলছেন? আপনার আগের তালা সব চাবি দিয়ে খুলে যেত, কিন্তু এই তালা অন্য কোনো চাবি দিয়ে তো খুলবেই না, এই তালার যে চাবি সেটা দিয়েও এটা খোলা যায় না। ৪ নম্বর জোকস। পরীক্ষা দিয়ে এক মেয়ে বাড়ি এসেছে। এবার মা মেয়েকে প্রশ্ন করছে যে পরীক্ষা কেমন হলো, সব কমন পড়েছে তো? মেয়ে বলছে না মা, পরীক্ষা ভালো হয়নি, তবে আমি খাতা ফাঁকা রাখিনি, অনেক কিছু লিখেছি খাতায়, খাতা ভরে লিখেছি। মা বেশ খুশি হলো। মা খুশি হয়ে বলছেন যে যাক, এই প্রথম তুমি খাতা ভরে লিখলে, তো যেহেতু এত কিছু লিখেছ তাহলে নিশ্চয়ই পাশ করবে। মেয়ে উত্তর দিচ্ছে না মা। মা বলছে মানে খাতা ভরে লিখেছ, পাশ করবে না? কি বলছো? মেয়ে বলছে লিখেছি এটা তো ঠিকই, কিন্তু সেই লেখাগুলো ঠিক আছে কি না সেটা দেখার জন্য খাতাটাকে আমি বাড়ি নিয়ে এসেছি। ৫ নম্বর জোকস। আদমশুমারির লোকজন এক বাড়িতে এলো। আদমশুমারির গণনাকারী লোক বাড়িতে এসে এক বাড়িতে একই পরিবারের ৩০ ভাইকে দেখে সেই পরিবারের বাবাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মুরব্বি, আপনাদের বাড়িতে কখনো কি ফ্যামিলি প্ল্যানিংয়ের লোক আসেনি? সেই মুরব্বি হেসে উত্তর দিল যে অনেকেই তো অনেক সময় এসেছে, কিন্তু তারা সবাই আমার বাড়িতে ঢুকে আমার বাড়িটাকে স্কুল মনে করে আবার চলেও গেছে। ৬ নম্বর জোকস। একবার এক পার্টিতে একটি আরাম কেদারায় খুব আরাম করে এক লোক বসে আছে। তো পার্টি চলছে, তখন এক সুন্দরী তরুণী সেই লোকটির কাছে এসে বলছে, সেই লোকটিকে বলল যে
আপনি কি নাচতে ইচ্ছুক? তো লোকটি বেশ উৎফুল্ল হয়ে বলে উঠল, অবশ্যই অবশ্যই। এবার সেই সুন্দরী তরুণী কাছে এসে বলল, তাহলে চেয়ারটা একটু ছাড়ুন, আমি একটু বসতে চাই। 7 নম্বর জোকস, এবং এটি আমার সর্বশেষ নিবেদন। তো 2 পাগল, এটি মূলত 2 পাগলের গল্প। 2 পাগল খুব ঝগড়া লাগলো, তাদের মধ্যে ঝগড়া বাঁধলো আকাশের সূর্য নিয়ে। তো এক পাগল বলছে যে এটি একটি আগুনের গোলা, অন্য পাগলটি বলছে না না এটি হলো একটি চাঁদ। একজন বলছে এটি আগুনের গোলা, আরেকজন বলছে না না এটি একটি চাঁদ। এই নিয়ে তোল ঝগড়া চলছে। একসময় সেই ঝগড়া মারামারিতে রূপ নিল, একজন আরেকজনকে মারছে। এই মারামারি একেবারে যখন খারাপ পরিস্থিতি, সেই সময়ে সেখানে এক পথচারী এসে হাজির। 2 পাগল পথচারীকে দেখে দৌড়ে সেই পথচারীর কাছে গেল, গিয়ে বলল যে আচ্ছা ভাই বলেন তো, সেই সূর্যকে দেখিয়ে বলছে, বলেন তো ভাই ওটা কি, ওটা আগুনের গোলা নাকি চাঁদ? এবার পথচারী বিষয়টি বুঝতে পেরেছে, অবস্থা ব্যাগতিক দেখে কিছুক্ষণ চুপ থেকে সেই পথচারী বলছেন যে ভাই আমি তো এই এলাকায় থাকি না, আমি এই এলাকায় যেহেতু থাকি না তাই এই এলাকার ওই জিনিসটা কি আমি এটা বলতে পারছি না, আমাকে মাফ করবেন। আজকে আমাদের এই হাসির আড্ডা এখানেই শেষ করছি। আপনারা যারা হাসতে পেরেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পারেননি আমি আপনাদের অনুরোধ করব আপনারা চেষ্টা করুন হাসতে, কারণ আমাদের এই যে মানসিক স্বাস্থ্য, এই মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার একটি মহা ঔষধ হলো এই হাসি। আর যখন আমাদের মন ভালো থাকে তখন শরীরও আমাদের ভালো থাকে। আপনি আপনার জীবনের যে হাসির অভিজ্ঞতা আছে বা বিভিন্ন জোকস আপনি যেগুলো জানেন সেগুলো আমাদের কমেন্টে লিখে জানান, যেন আপনার লেখা কমেন্ট পড়ে আমরা হাসতে পারি, আমরা আনন্দ পাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আবারও আগামী শুক্রবার হাসির ঝুলি নিয়ে চলে আসব আপনাদের মাঝে হাসির আড্ডা দিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর মন খুলে হাসতে থাকুন। শুভরাত্রি।